আমার কাছে একটা প্ল্যান আছে, আমি তোকে বলি তুই ওই চাকরি ছাইড়া দিয়ে আমার কাছে চলে আয়, 1 মাসের মধ্যে তোকে ড্রাইভিং শিখাইয়া 30,000 টাকা চাকরি দিয়ে দিব, তাহলে তুই ঠিকমতো চলতে পারবি। আমি বললাম বন্ধু কিভাবে করব, আমার তো সংসার আছে, বলে তোর পাশাপাশি একটা মসজিদের ব্যবস্থা করে দিব। আমি মনে মনে চিন্তা করলাম আজ আমি যদি এই স্থান ছাইড়া দিয়ে ওই স্থানের মধ্যে বসি, 1 মাসের মধ্যে ড্রাইভিং শেষ কইরা আমি প্রথম দিন যখন গাড়ির মধ্যে হাত দিয়া করব 30,000 টাকা লবে, প্রথম দিন অ্যাক্সিডেন্ট হইয়া যদি আমার মৃত্যু হইয়া যায়, আমার রবের দরবারে আমি কি হিসাব দিব? এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেলাম, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে পারলাম না। অথচ যে দুনিয়ায় পিছে ঘুরলাম, এক মুহূর্তে ওই দুনিয়া শেষ হয়ে যাবে। যাবে কিনা বলেন? এই তো বাড়ি থেকে যখন আসতেছিলাম, হঠাৎ কইরা দেখি ভাঙ্গার আগে একটা স্থানে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গিয়েছে। তখন নীরবে মনে মনে ভাবলাম, অনেক সময় পরিস্থিতিতে মনে চায় সবকিছু ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে যাই। ভাবলাম হায় মানুষ, আজ যদি এই গাড়িতে না দেখে এই গাড়িতে থাকতাম, আমার লাশটা বাড়ির মধ্যে চলে যাইত। আর আমি যদি রবের হুকুম না মানি না, আমি যদি দুনিয়া করতাম, আমার জান্নাতকে আমি হারাইয়া ফেলতাম। বাড়ি যাওয়ার আগের মুহূর্তে আমার বন্ধু একজন ফোন দিতেছে, শুধু আপনাদের বোঝাইবার জন্য বলি, আমাকে ফোন দিয়ে বলে বন্ধু তোমার বেতন কত? বলে বন্ধু 8,000 টাকা। সে শুনে আশ্চর্য, 8,000 টাকা দিয়ে চলো তো চলো কেমনে, কিভাবে তুমি চলো? আমাকে ফোন করার পর আবার ফোন দিয়েছে, কই তোকে একটা বুদ্ধি দিব, বুদ্ধিটি আমি কি বুদ্ধি দিবি বল? বলে আমার কাছে একটা প্ল্যান আছে, আমি তোকে বলি তুই ওই চাকরি ছাইড়া দিয়ে আমার কাছে চলে আয়, 1 মাসের মধ্যে তোকে ড্রাইভিং শিখাইয়া 30,000 টাকা চাকরি দিয়ে দিব, তাহলে তুই ঠিকমতো চলতে পারবি। আমি বললাম বন্ধু কিভাবে করব, আমার তো সংসার আছে, বলে তোর পাশাপাশি একটা মসজিদের ব্যবস্থা করে দিব। আমি মনে মনে চিন্তা করলাম আজ আমি যদি এই স্থান ছাইড়া দিয়ে ওই স্থানের মধ্যে বসি, 1 মাসের মধ্যে ড্রাইভিং শেষ কইরা আমি প্রথম দিন যখন গাড়ির মধ্যে হাত দিয়া করব 30,000 টাকা লবে, প্রথম দিন অ্যাক্সিডেন্ট হইয়া যদি আমার মৃত্যু হইয়া যায়, আমার রবের দরবারে আমি কি হিসাব দিব? রব আমাকে জিজ্ঞাসা করবে বান্দা তোরে কোন স্থান থেকে কোন স্থানে বসাই দিলাম তুমি কি জানো? তুমি এমন একজন বংশের সন্তান ছিলা যে সংসারের মধ্যে, যে বংশের মধ্যে একজন আলেম ছিল না, একজন কোরআনওয়ালা ছিল না, একজন হাদিস পড়নেওয়ালা ছিল না, সেই বংশের থেকে তোমাকে যাচাই বাছাই করে পছন্দ কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন একটা মহল্লার ইমাম বানাইয়া এনেছিলাম। এমন একটা ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করেছিলা যেই ফ্যামিলির মধ্যে তোমার মা বাবা কোরআন সম্পর্কে কিছু বোঝে না, তোমার বাবা কোরআন পড়ার সুযোগ হয়নি, তোমার বাবার হাদিস পড়ার সুযোগ হয়নি। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই স্থান থেকে উঠাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার নবীর হাদিস পড়ার সুযোগ করে দিয়েছি, আমার নবীর হাদিস পড়ার সুযোগ করে দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন পড়ার সুযোগ করে দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ইমামতি করার মতো মর্যাদা দান করেছি। অথচ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘরকে ছাইড়া দিয়া তুমি কোন পথে ছুটলা? আমি মনকে জিজ্ঞাসা করি, মন জীবনে যত কষ্ট আসুক না কেন তোমার এই পথেই থাকতে হবে, কারণ এই দুনিয়া কিন্তু চিরদিনের জন্য নয়। আর মনে মনে আল্লাহ নবীর একটা হাদিসকে মনের মধ্যে ধারণ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, বালাখানা, আর বালাখানা হলো কাফিরদের জন্য। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, অতএব মুমিনের জন্য দুনিয়া কষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? আমি দুনিয়ার মধ্যে চলবো, আমার দুনিয়ার মধ্যে কোনো স্বাধীনতা নাই, আমার দুনিয়ার মধ্যে কোনো বিলাসিতা নাই। আমার জীবনে প্রত্যেকটা মানুষের কিছু কিছু মানুষের জীবনে এত যুদ্ধ নিয়ে চলতে হয়, নিজের যদি মনে চায় একটা পোশাক কিনবে, পোশাক কিনতে পারে না। আপনি কখনো ঘাবড়াবেন না, মনে রাখবেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, বালাখানা। জেলখানার মধ্যে যারা থাকে তারা চাইলে কি সুন্দর একটা পোশাক পরতে পারে, আমার যখন মনে চায় আমি সুন্দর একটা পোশাক কিনবো, কিন্তু যখন কেনার সামর্থ্য থাকি না, আমি মনে মনে আল্লাহ তাআলা হাবিবের এই হাদিসটাকে মনের মধ্যে ধারণ করি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আমি জেলখানার মধ্যে আছি, চাইলে পোশাক এখন কিনতে পারবো না। আমি যদি চাই আমি একটা ঘড়ি কিনবো, তখন আমার সামর্থ্য হয় না। আমি মনকে বুঝাইবো আদ-দুনিয়া সিজনুল
মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। তুমি জেলখানার মধ্যে আছো, চাইলে ঘরে কিনতে পারবে না। আমার যখন মনে চাই আমি সুন্দর একটা গাড়ি কিনবো, কিনতে পারি না, কারণ আমি মনকে বুঝাই মন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। তুমি জেলখানার মধ্যে আছো, চাইলে গাড়ি কিনতে পারবা না। আমার মা যখন ফোন দিয়ে বলে বাবা এখন 2000 টাকার প্রয়োজন, আমি টাকা দিতে পারি না, কারণ এই মুহূর্তে আমি মনে করি কেমনে টাকা দিব, আমি তো জেলখানার মধ্যে আছি, আমার তো এই সামর্থ্য নাই। আমার বিবি যখন অসুস্থ হয়ে যায় আমাকে ফোন দিয়ে বলে ডাক্তারের কাছে যাব, আমি ডাক্তারের টাকা দিতে পারি না, তখন মনকে বুঝাই মন তুমি জেলখানার মধ্যে আছো, জেলখানার মধ্যে বসে কোনো কিছু লেনদেন করা যায় না। এই মন আমাকে শুধু বারবার আমি নবীজির এই হাদিসটা দিয়ে মনকে সান্ত্বনা দিই। তবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যখন পাঠাইছেন রিজিকের ব্যবস্থা করে পাঠাইছেন, সময় যখন হবে রব্বে কারীম রিজিকের রাস্তা খুলে দিবেন। তবে রব্বে কারীম মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করার জন্য বালা মুসিবত দেন, বলেন ঠিক কিনা? অনেকে এমন মনে করে